हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल एएमसीसी रिसार्च सेंटर। आज के क्लास दशम श्रेणी द्वितीय चैप्टार গ্যাসের আচরণ থেকে চার্লসের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করা আছে। বয়েলের সূত্র থেকে অঙ্কগুলো কিভাবে করতে হয় বা লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেগুলো আলোচনা করা আছে। আজকে চার্লসের সূত্র, ঠিক আছে। তো চার্লসের সূত্র আমরা দেখে নিই না। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তা যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। তার মানে কি, চার্লসের সূত্রে চার্লস কথাটির অর্থ হলো চাপ, মানে জাস্ট মনে রাখার জন্য চার্লস চাপ, এই জন্য এখানে চাপ স্থির থাকবে আর ভর নির্দিষ্ট থাকবে। বয়েলের সূত্রে বয়েল বা উষ্ণতা, তাই জন্য বয়েলের সূত্রে স্থির ছিল উষ্ণতা, কিন্তু চার্লস চাপ, তাই জন্য আমরা সহজে মনে রাখবো চার্লস থেকে চাপ আসবে। তাই স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তা যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হলো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক কি কি না, চাপ আর ভর। মনে রাখবে চার্লস থেকে চাপ, তাই জন্য চার্লসের সূত্রের ধ্রুবক চাপ এবং ভর, ঠিক আছে। এবার চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা দেখে নিই। মনে করি স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0। এবার চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন হয় V0/273। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হয় তাহলে V0 প্লাস এই V0/273। এবার আমরা যদি V0 কমন নিয়ে নেই তাহলে এখানে রইল V0, যদি কমন নিয়ে নিই এখানে শুধু V0 আছে, তাই জন্য এখানে হবে 1 প্লাস V0 এখানে নিয়ে নিলে হবে 1/273, ঠিক আছে। অনুরূপভাবে এটা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, এটাকে করবো আমরা কি T ডিগ্রি সেলসিয়াস। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন VT সমান V0 প্লাস V0 ইন্টু T/273, ঠিক আছে। এখানেও সেম V0 কমন নিয়ে নিলে হবে 1 প্লাস T/273। এবার আমরা কি করব না, এই VT সমান কি V0 ইন্টু 1 প্লাস T/273, এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি পড়ছি না, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাই জন্য যখন উষ্ণতা বৃদ্ধি হবে তখন এই VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273, কিন্তু যখন উষ্ণতা হ্রাস পাবে তখন হয়ে যাবে V0 ইন্টু 1 মাইনাস T/273। তখন আমরা কিভাবে লিখব না, একইভাবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, মানে যেটা আমরা এখানে দেখালাম 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কি হবে, বা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে, এটা যেভাবে নির্ণয় করলাম ঠিক অনুরূপভাবে বা একইভাবে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে অর্থাৎ -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে V0 ইন্টু 1 মাইনাস T/273। যেহেতু চার্লসের সূত্রে একবার উষ্ণতা বাড়াতে বলেছে, একবার উষ্ণতা কমাতে বলেছে, তাই উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তখন আমরা এটা লিখব, আর উষ্ণতা যখন হ্রাস পাবে তখন এটা লিখব। অর্থাৎ VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273, এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে। আর উষ্ণতা যদি হ্রাস হয় তাহলে V0 ইন্টু 1 মাইনাস T/273, ঠিক আছে। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা পরবর্তী কোশ্চেন আসি, পরম শূন্য উষ্ণতা কি বা পরম শূন্য উষ্ণতা কাকে বলে না, কোনো গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত শীতল করা সম্ভব হলে গ্যাসটির আয়তন ও চাপের মান তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় এবং গ্যাসের অণুগুলির গতিশক্তির মান শূন্য হয়। এই বিশেষ উষ্ণতাটিকে পরম শূন্য উষ্ণতা বলে।
এর মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে পড়বে? নেক্সট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? না -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের প্রকৃতি, পরিমাণ, প্রাথমিক চাপ বা কোনো বিশেষ ধর্মের ওপর নির্ভর করে না। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা কিসের ওপর নির্ভর করে না? গ্যাসের প্রকৃতি, পরিমাণ, প্রাথমিক চাপ বা কোনো বিশেষ ধর্মের ওপর নির্ভর করে না। -273 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা কম উষ্ণতায় গ্যাসের আয়তন, চাপ, গতিশক্তির মান ঋণাত্মক হয়, যা বাস্তবে অসম্ভব বলে মনে হয়, মানে যা বাস্তবে সম্ভবই নয়। তাই -273 ডিগ্রি সেলসিয়াস বা পরম শূন্য উষ্ণতাই হলো মহাবিশ্বে উষ্ণতার নিম্নতম সীমা। এর থেকে কম উষ্ণতার অস্তিত্ব থাকা অসম্ভব। তাই আমরা পরম শূন্য উষ্ণতাকে পরম বলি। শর্ট কোশ্চেন আসে, পরম শূন্য উষ্ণতার মান কত এবং কেন একে পরম শূন্য উষ্ণতা বলা হয়? তাহলে উত্তরটা লিখবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। আর কেন বলে এক্ষুনি বললাম, এটা ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু আসে, অনেকবারই এসেছে। এরপরে আসি উষ্ণতার পরম স্কেল কাকে বলে? না উষ্ণতার পরম স্কেল কাকে বলে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ডিগ্রি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। মানে কি? না এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, মানে 0 ডিগ্রি ধরি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। এবার এই কেলভিন স্কেল বা পরম স্কেল আমরা কিভাবে নির্ণয় করব? বা পরম উষ্ণতা জিনিসটা কি? না পরম উষ্ণতা হলো পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম উষ্ণতা বলে। এই পরম শূন্য উষ্ণতাকে ক্যাপিটাল টি দিয়ে ধরা হয়। এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছি সেগুলা মানে স্মল টি বা ছোট হাতের টি দিয়ে আমরা উষ্ণতা নির্ণয় করেছি, কিন্তু এই পরম শূন্য উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি বা বড় হাতের টি দিয়ে প্রকাশ করব। তাই পরম শূন্য উষ্ণতা কাকে বলে? না পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম উষ্ণতা বলে। আর যার একক হচ্ছে কেলভিন স্কেল বা এক্ষুনি আমরা পড়লাম পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে। তাই পরম শূন্য উষ্ণতার মানটা কি কেলভিন স্কেলে নির্ণয় করা হয়। তো সেটা আমরা নির্ণয় করব কিভাবে? না এই ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273, অর্থাৎ এই ক্যাপিটাল টি বা পরম শূন্য উষ্ণতা নির্ণয় করার জন্য আমাদেরকে যে মানটা দেওয়া থাকবে সেলসিয়াসে, সেই সেলসিয়াস মানটাকে 273 দিয়ে যোগ করলে যে মানটা নির্ণয় হবে সেটা হলো পরম শূন্য উষ্ণতা। একটা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি, যে কোশ্চেনটা কিন্তু অনেকবারই পরীক্ষায় আসে বা এসেছে। চলো দেখাই। পরবর্তী কোশ্চেন, যে 0 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি এবং কেন? না এক্ষেত্রে কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতাটা কত? না 31 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে পরম স্কেলে তার মান কত হবে? ক্যাপিটাল টি সমান 273 প্লাস টি কেলভিন। কারণ কেলভিনে নির্ণয় করতে হলে 273-এর সাথে সেলসিয়াস স্কেলে যে উষ্ণতা থাকবে সেটাকে যোগ করতে হবে। তাহলে 273 প্লাস 30 যোগ করলে কত হবে? না 303 কেলভিন। এদিকে আরেকটা সেলসিয়াস উষ্ণতা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে 303 বেশি না 300 বেশি? অবভিয়াসলি 303 বেশি। তাই জন্য 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি? না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান বেশি 300 কেলভিন অপেক্ষা। ঠিক আছে, কিভাবে নির্ণয় করবে? না এই সূত্র দ্বারা, ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি। ঠিক আছে, যেটা হচ্ছে কেলভিন স্কেলে নির্ণয় হয়ে যাবে, বা পরম স্কেলে তার উষ্ণতাটা নির্ণয়ের সূত্র হচ্ছে ক্যাপিটাল টি সমান 273 প্লাস টি। এখানে আমি 300 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিন দিয়েছি। এটা যদি কোশ্চেন ঘুরিয়েও আসে বা অন্য কিছু আসে যে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 373 কেলভিন,
এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় তোমরা ঠিক নির্ণয় করে নেবে, কারণ 27-এর সাথে 273 যোগ করে নেবে আর এদিকে 373 কেলভিন রইল। এবার দেখবে তোমরা কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে। এরপরে আরেকটা কোশ্চেনে আসি না, উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি লেখো বা চার্লসের সূত্রের বিকল্প রূপটি লেখো, অথবা দেখাও যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এখানে আমি চার্লসের সূত্রর বিকল্প রূপটি বা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি কি হবে একবার বলে দিই। এটাও কিন্তু কোশ্চেন আসে যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি লেখো, ঠিক আছে। তোমরা দেখে কোশ্চেন পড়ে তারপরে লিখবে চার্লসের সূত্র চেয়েছে না উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র চেয়েছে, ঠিক আছে। তো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র হলো স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এখানেও কিন্তু স্থির চাপ নির্দিষ্ট ভর, তাহলে গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। এবার গাণিতিক ব্যাখ্যাটা দেখে না নির্দিষ্ট ভরের এবং স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V1, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V2। চার্লসের সূত্র অনুযায়ী V1 সমান V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273, ঠিক আছে। তাহলে V1 সমান কত হবে, V0 ইন্টু আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 273 নিচে বসবে হর আকারে আর লবে 273 প্লাস T1, ঠিক আছে। এবার আমরা জানি একটু আগে পড়লাম এই যে ক্যাপিটাল টি বা পরম স্কেল অনুযায়ী টি সমান কি T1 প্লাস 273, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ক্যাপিটাল টি ধরলাম যেটা হচ্ছে পরম স্কেল অনুযায়ী উষ্ণতা, তাহলে T1 বাই 273। ঠিক অনুরূপভাবে V2টাও আমরা সেমভাবে নির্ণয় করব না V0 সমান 1 প্লাস T2 বাই 273, তাহলে V0 সমান T2 প্লাস 273 বাই 273, ঠিক আছে। এবার আমরা একটু আগে দেখলাম যে টি প্লাস 273 সমান কি ক্যাপিটাল টি, যেহেতু আমরা এটাকে T1 ধরেছি তাই জন্য এটা T2 ধরবো, ঠিক আছে। এবার V1 বাই V2 মানে এই V1 বাই V2 করলে কি এটা বাই এটা, তাহলে এই 0 0 V0 কেটে যাবে, 273 কেটে যাবে, তাহলে রইল কি V1 বাই V2 সমান T1 বাই T2, অর্থাৎ V বাই T সমান ধ্রুবক, অর্থাৎ V প্রপোর্শনাল T, অর্থাৎ আয়তন উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ আয়তন বাড়লে উষ্ণতা বাড়বে এবং আয়তন কমলে উষ্ণতা কমবে। এভাবেই গ্যাসের চার্লসের সূত্র অনুযায়ী বা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রে আয়তন উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে। এই V1 বাই V2 সমান T1 বাই T2 এই সূত্র দ্বারা আমরা কিন্তু অঙ্কগুলো দেখে নেব চার্লসের সূত্র অনুযায়ী কিভাবে অঙ্ক করতে হয় বা কিভাবে অঙ্কগুলি পড়ে। চার্লসের সূত্র থেকে আমরা কিভাবে অঙ্ক করব বা চার্লসের সূত্রের দ্বারা কিভাবে আমরা অঙ্কগুলো নির্ণয় করব সেগুলো একবার দেখে নাও। প্রথমে কোশ্চেনটা কি আছে না এসটিপিতে 91 সেমিকিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, ঠিক আছে। এখানে দেখতে হবে যে এটা কোন সূত্র দ্বারা হবে, চার্লসের সূত্র না বয়েলের সূত্র। যেহেতু এখানে আমার চাপ অপরিবর্তিত অর্থাৎ চাপ স্থির থাকবে বা নির্দিষ্ট থাকবে, এই চাপ অপরিবর্তিত বা চাপ স্থির বা চাপ নির্দিষ্ট এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো যে এটি চার্লসের সূত্র দিয়ে অঙ্ক হবে। যদি এটা বয়েলের সূত্র দ্বারা হতো তাহলে এখানে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকবে বা উষ্ণতা স্থির থাকবে এটা লেখা থাকতো। যেহেতু চার্লসের সূত্র দ্বারা অঙ্ক করব তাহলে এখানে কিন্তু চাপ অপরিবর্তিত বা চাপ নির্দিষ্ট এই ওয়ার্ডগুলি থাকবে, ঠিক আছে। চার্লসের যে প্রথম সূত্রটা ছিল সেটা দ্বারা আমরা অঙ্ক করলে কিভাবে হবে বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র এটা দ্বারা অঙ্ক করলে কিভাবে অঙ্ক হবে আমরা দুটো সূত্র দ্বারাই করে দেখাবো। এবার তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতি দিয়ে করবে। তবে আমার মতামত চার্লসের
পরম স্কেল অনুযায়ী চার্লসের যে সূত্র সেটা দ্বারা অঙ্ক করলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। চলো দেখা যাক। এখানে আছে 91 সেমি কিউব। তো 91 সেমি কিউবটা হয়ে যাবে প্রাথমিক আয়তন, ঠিক আছে, মানে V0 সমান 91 সেমি কিউব। এবার উষ্ণতা আছে কি এসটিপিতে 91 সেমি কিউব আয়তন, তাহলে এসটিপিতে প্রাথমিক উষ্ণতা কত হবে না, এসটিপিতে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক আয়তন V0 সমান 91 সেমি কিউব, আর অন্তিম উষ্ণতা কত 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অন্তিম আয়তন কত, ভিটিটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা কিভাবে করব না, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এবার ভিটির আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই V0-র মানটা কত ছিল না 91, আর 1 প্লাস টির মান কত ছিল 27 আর 273, ঠিক আছে। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, আমরা জানি লসাগু এখানে কিছু নেই মানে এর নিচে 1 রয়েছে, তাহলে 1 আর 273 লসাগু করলে কত হবে না 273। এবার এই 273কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে 273, যেহেতু ভাগফল 273 তাই জন্য এই 1 দিয়ে গুণ করলে হবে 273। উল্টা দিকে সেম, এই 273 আর এই 273 ভাগ করলে কত হবে না 1, যে ভাগফলটা বেরাবে তার সাথে লব গুণ করলে কত হবে 27, তাহলে 27-এর সাথে 1 গুণ করলে আসবে 27। এবার 273 আর 27 যোগ করলে কত আসবে 300। এবার আমরা কাটাকাটি করব, প্রথমে 3 দিয়ে কাটাকাটি করব। আগের দিনে তোমাদেরকে আমি বলেছি যে সব অঙ্কের শেষে 3 থাকবে 1 থাকবে তাদেরকে চেষ্টা করবে 3 দিয়ে কাটাকাটি করার, ঠিক আছে। এখানে দেখো, এখানেও আমার শেষে হচ্ছে 1 রয়েছে, এখানে শেষে 3 রয়েছে, তার মানে আমি যদি 3 দিয়ে কাটাকাটি করি আপাতত আমার 3 দিয়ে কাটাকাটি হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা সহজেই দেখতে পাচ্ছি 300-কে 3 দিয়ে কাটাকাটি করলে হবে 100, আর এদিকে 3 দিয়ে কাটাকাটি করলে 3 9 27, 3 1 3, আর এই 91 আমি কেটে দেবো, ঠিক আছে। তাহলে উত্তর আমার কত বেরোলো 100। তাহলে ভিটি সমান কত বেরোলো 100, অর্থাৎ এই অঙ্কটায় উষ্ণতার প্রাথমিক আয়তন কত বেরালো না 100 বেরালো। সেম এটা হলো চার্লসের এই সূত্র দিয়ে অঙ্ক করেছি, মানে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এই সূত্র দ্বারা আমি অঙ্কটা করেছি। এবার আমি চার্লসের পরম সূত্র অনুযায়ী যে অঙ্কটা বলবো সেইটা দ্বারা এই সেম অঙ্ক, এই একই অঙ্ক সেই সূত্র দ্বারা কিভাবে করব না, সেম প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ ওখানেও ছিল এসটিপিতে কোনো গ্যাসের উষ্ণতা কত 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক সেম আমি এটাই লিখে রেখেছি, প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। তবে যেহেতু চার্লসের পরম স্কেল অনুযায়ী আমরা করছি তাই জন্য এই সেলসিয়াসটাকে আমরা কি করব কেলভিনে ট্রান্সফার করে নেব, ঠিক আছে। এবার 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি না, কেলভিন স্কেলের নিয়মে কি ছিল টি প্লাস সমান টি প্লাস 273, মানে ক্যাপিটাল টি সমান ছিল স্মল টি প্লাস 273, তাই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস যেহেতু, তাহলে 0-র সাথে 273 যোগ করলে কত আসবে 273 কেলভিনই আসবে, ঠিক আছে। সেম আগের অঙ্কের মতো V1 কত ছিল এখানে না 91 সেমি কিউব, সেম আমরা লিখব কি না প্রাথমিক আয়তন V1 সমান 91 সেমি কিউব, ঠিক আছে। আবার অন্তিম উষ্ণতা কত ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা অন্তিম উষ্ণতা T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস বা 27 প্লাস 273 সমান 300 কেলভিন, কারণ এখানে কেলভিন স্কেলে নির্ণয় করে নিতে হবে, আর আয়তন V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের নিয়মটা কি ছিল না, আয়তন উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে, তাই জন্য V1 বাই V2 সমান T1 বাই T2। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে কি না V2 নির্ণয় করতে হবে, ঠিক আছে। V2 নির্ণয় করতে হবে, এখানে যে অঙ্কটা আছে এটা আমরা কি করব কণাকণি গুণ করব, মানে এই কণাকণি এটা আর এটার সাথে এটা, ঠিক আছে। যেহেতু আমাকে V2 নির্ণয় করতে বলছে তাহলে V2-র সাথে গুণ হবে কি T1, এই T1টা কি বসবে নিচে বসবে, আর বাকি V1 আর T2টা ওপরে বসবে। আগের দিনই বলেছিলাম যেটা নির্ণয় করতে বলবে সেটা সব সময় বাঁ দিকে বসাবে, ঠিক আছে। আর যেটা তোমরা বের করছো তার সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা কি বসবে ভাগ আকারে নিচে বসবে, আর
বাকিটা ওপরে থাকবে, মানে লবে সেট বাকিটা থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে V2 নির্ণয় করব। তো V2-র সাথে গুণ হবে কে না T1, তাই জন্য T1টা কি আমরা হরে লিখব ভাগ আকারে, আর বাকি V1 আর T2টাকে ওপরে বসাবো লব আকারে। এবার আমরা মানটা বসিয়ে দেব। V1 এর মান কত ছিল না 91 সেমি কিউব, আর T2-র মান কত ছিল 300, আর উল্টা দিকে T1 এর মান কত ছিল 273। আমরা এখানে 273 বসালাম। সেম কাটাকাটি 3 দিয়ে কাটাকাটি করব। 3 একে 3 আর 2 শূন্য, আর 3 3 9 27, 3 একে 3 আর 91 91 কাটলাম, 100 সেমি কিউব বেরোলো। তাহলে এই যে অঙ্কটা ছিল এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই গ্যাসের আয়তন কত হবে? প্রথমে আমি এই সূত্র দ্বারা অঙ্ক দেখালাম, মানে চার্লসের সূত্র দ্বারা। তারপরে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী এই V1/V2 সমান T1/T2 এই সূত্র দ্বারা অঙ্ক দেখালাম। এবার যে পদ্ধতিতে তোমাদের সহজ হবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কগুলো করবে। আমার মনে হয় এই লাস্টের সূত্রটাই সহজ, মানে এই V1/V2 সমান T1/T2 এই চার্লসের পরম স্কেল অনুযায়ী এই সূত্রটাই সহজ, তাই তোমরা চেষ্টা করবে এই সূত্র দ্বারা অঙ্কগুলো করার। আচ্ছা চলো পরবর্তী আরেকটা অঙ্ক দেখে নিই। নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হলো। এখানেও দেখো স্থির চাপ কথাটি লেখা আছে। এই স্থির চাপ কথাটি লেখা আছে মানে আমাদেরকে বুঝতে হবে চার্লসের সূত্র দ্বারা আমাদেরকে অঙ্কগুলি করতে হবে। ঠিক আছে, লিখবে ধরি গ্যাসের চাপ P হচ্ছে স্থির, ভর M নির্দিষ্ট, যেহেতু এখানে লেখাই আছে এগুলো নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে, তাই জন্য চাপ স্থির, ভর M নির্দিষ্ট। এরপরে প্রাথমিক উষ্ণতা কত ছিল না 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত না 273 কেলভিন। এরপরে 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াসকে কত আমরা কেলভিনে করে নিলে কত হবে 273 + 273 সমান 546 কেলভিন হলো। এরপরে বলছে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তার মানে এখানে আমাদের প্রাথমিক আয়তন আর চূড়ান্ত আয়তন কোনোটাই দেওয়া নেই, কিন্তু আমাদেরকে বের করতে হবে কোনটা না চূড়ান্ত আয়তন। ঠিক আছে, কারণ চূড়ান্ত আয়তনের সাথে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে বলছে, তাই জন্য প্রাথমিক আয়তন V1 লিখলাম, আর অন্তিম আয়তন V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। অন্তিম আয়তন V2 সমান কি না জিজ্ঞাসা চিহ্ন হলো। এবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা সূত্র কি জানি V1/V2 সমান T1/T2। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে কি না V2, যেহেতু V2টা নির্ণয় করতে হবে V2টা আমরা বাঁ দিকে রাখলাম, আর V2-র সাথে কণাকণি গুণ করলে কে আসবে না T1 আসবে, তাই জন্য T1টাকে নিচে রাখলাম, উল্টা দিকে V1/T2টাকে ওপরে রাখলাম। ঠিক আছে, এবার আমরা মানটা বসাবো। V1 এর মান তো V1ই ছিল, আর T2-র মানটা কত ছিল না T2-র মান ছিল 546 তাই জন্য আমরা T2-র মান বসাবো 546, আর T1 এর মান বসাবো 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই জন্য 273 কেলভিন। এবার কাটাকাটি করব, 273-এর সাথে 546 কাটাকাটি করলে 2 আসবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হলো V2 সমান 2V1, অর্থাৎ কি না গ্যাসের অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের সাথে দ্বিগুণ। কারণ অঙ্কের কোশ্চেন কি ছিল যে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো, তাহলে চূড়ান্ত আয়তন বা অন্তিম আয়তনটা কি না প্রাথমিক আয়তনে দ্বিগুণ হবে। ঠিক আছে, যদি অঙ্কটা তোমরা বুঝতে পারো আমি একটা অঙ্ক দিচ্ছি যেটা কমেন্ট বক্সে তোমরা করে দেখাবে। ঠিক আছে, একটি ফ্লাক্সের আয়তন 500 ml, স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্সটি থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে। এই অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তর কত হলো, বা কিভাবে করেছো সেই প্রসেসটাও যদি দেখাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এরপরে পরবর্তী একটা অঙ্ক দেখাচ্ছি চলো। একটি কাঁচের পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে না 67 ডিগ্রি সেলসিয়াস।
আর এখানেও সেম দেখো লেখা আছে চাপ অপরিবর্তিত রেখে। চাপ অপরিবর্তিত রেখে মানে চাপটাকে আমরা কি স্থির রেখে, এটার দ্বারাই আমরা বুঝবো এটা চার্লসের সূত্র দ্বারা অঙ্ক হবে। ঠিক আছে, গ্যাসের চাপ পি হচ্ছে অপরিবর্তিত, গ্যাসের ভর এম স্থির, প্রাথমিক আয়তন ভি1 সমান এক্স। তোমরা এখানে প্রাথমিক আয়তন ভি1 সমান ভি1 রাখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রাথমিক উষ্ণতা T1 সমান 67 ডিগ্রি সেলসিয়াস সমান 67 প্লাস 273 সমান 340 কেলভিন। এবার অন্তিম আয়তন V2 সমান x প্লাস এক্স বাই 3। কেন হয়েছে না, এখানে কোশ্চেনে ছিল কোন উষ্ণতা 1/3 বাতাস বেরিয়ে যাবে। যেহেতু আমরা প্রাথমিক আয়তনটা x ধরেছি, তাই জন্য প্রাথমিক আয়তনের 1/3 অর্থাৎ x গুণিত 1/3 বা x/3, তাই জন্য অন্তিম আয়তনটা হবে প্রাথমিক আয়তন প্লাস ওই x/3। ঠিক আছে, সেম এখানেও লসাগু, এগা 3 এর লসাগু কত হয় 3। এবার 1 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর 3 এর সাথে x গুণ করলে হবে 3x। আবার সেম 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, যে ভাগফলটা 1 বেরোলো সেটার সাথে লব গুণ করলে হবে x, তাহলে 3x + x সমান 4x/3। আর অন্তিম উষ্ণতা T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেম চার্লসের সূত্র অনুযায়ী V1/V2 সমান T1/T2। এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি না T2 নির্ণয় করতে হবে। যেহেতু T2 নির্ণয় করতে হবে, T2টা কোথায় আছে এখানে, তাহলে T2টা আমরা বাঁদিকে বসালাম। এবার T2 সাথে গুণাকারে থাকবে কি না V1, যেহেতু V1 থাকবে তাই জন্য আমরা কি করব V1টাকে নিচে বসাবো আর P1 আর V2 উপরে বসাবো লবে। ঠিক আছে, লজিকটা একটু তোমরা আরেকবার বলছি বুঝে নাও না, যেটা নির্ণয় করতে বলবে সেটা তোমরা বাঁদিকে বসাবে। যেমন এখানে T2 নির্ণয় করতে বলেছে তাই T2টা আমি বাঁদিকে বসিয়েছি। এবার কণাকণি গুণ করতে হবে। কণাকণি গুণ মানে এটার সাথে এটা গুণ করবে একবার আর এটার সাথে এটা একবার গুণ করবে। ঠিক আছে, এবার T2 নির্ণয় করতে হবে বলে T2টা আমি এদিকে বসালাম। T2 সাথে তাহলে কে গুণ আকারে থাকবে না V1, সেই V1টাকে আমরা কি করলাম ভাগ আকারে হরে নিচে বসালাম। ঠিক আছে, আর V2 আর T1 উপরে বসালাম। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। T1 এর মান কত ছিল, T1 এর মান 340 ছিল, আর V2 এর মান কত ছিল 4x/3 ছিল, আর V1 এর মান কত ছিল, V1 এর মান ছিল x। আমরা এখানে x বসালাম। এবার আমরা কাটাকাটি করব, x কেটে দিলে হয়ে যাবে। এবার বাকি আর কাটাকাটি হবে না, তাই জন্য আমি 340 এর সাথে 4 গুণ করেছি। কিভাবে না 340 গুণিত 4, 4 0 0, 4 4 16, 6 হাতের 1, 4 3 12, 1 13, তাহলে 1360/3। এবার 1360/3কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হবে 1360/3, তাহলে 3 4 12, বিয়োগ করলে আসবে 1 আর 6 নামবে, 3 5 15, বিয়োগ করলে আসবে 1 আর 0 নামবে। ঠিক আছে, এবার আসবে 3 3 9। ঠিক আছে, বিয়োগ করলে আসবে 1, আবার দশমিক দিয়ে আমরা আরেকটা 0 নামাবো। ঠিক আছে, সেম 3 3 9, আবার বিয়োগ করলে 1 আসবে, আবার 0 যদি নামায় তাহলে 3 3 9। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, তাই জন্য আমরা দশমিকের পরে অ্যাটলিস্ট দুটো সংখ্যা ধরলাম, 453.33 কেলভিন। ঠিক আছে, তাহলে উত্তরটা আমার ওটা হবে। কিন্তু এখানে যেহেতু সেলসিয়াস স্কেলে আছে, তোমরা যদি কেউ চাও এটা অন্তিম উষ্ণতা 453.33 কেলভিন বা 453.33 - 273 করে দাও, তাহলে এখানে সেলসিয়াসের মানটা বেরিয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 180.33 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমরা এই কেলভিনেও উত্তরটা রাখতে পারো আর সেলসিয়াসেও উত্তরটা রাখতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। এতক্ষণ তো আমরা করলাম যদি সেলসিয়াস থাকে বা তাহলে আমরা কেলভিন স্কেল অনুযায়ী করতে পারবো। এবার বাই চান্স কোশ্চেন একটু ঘুরিয়ে দিল, ফারেনহাইট স্কেলে উষ্ণতাটা দিয়ে দিল, তাহলে তো আমরা কিভাবে নির্ণয় করবে। ঠিক আছে, চলো একবার দেখিয়ে দিই। কোশ্চেনটা কি না 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেমি কিউব, সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে। ঠিক আছে, এখানে ফারেনহাইট আছে, তো ফারেনহাইট পক্ষে প্রথমে আমাদেরকে সেলসিয়াস স্কেলে আনতে হবে, তারপরে সেলসিয়াস থেকে কেলভিনে করে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি কি না C/5 সমান M-32/9। এটা আমরা ক্লাস 8-এ ভৌতবিজ্ঞান পড়ার সময় তাপের চ্যাপ্টারে পড়েছিলাম যে ফারেনহাইটের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি। ঠিক আছে, তখন কিন্তু ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা এটা ছিল, C/5 সমান M-32/9। তাহলে C/5, তাহলে এফের মানটা বা ফারেনহাইট স্কেলের মানটা কত ছিল 68, তাহলে আমরা এই ফারেনহাইটের জায়গায় 68 ডিগ্রি ফারেনহাইটের মানটা বসিয়ে দিলাম, দিয়ে -32/9। ঠিক আছে, তাহলে C/5 সমান এটা দিয়ে এটা বিয়োগ করলে আসবে 36। চলো বিয়োগটাও দেখিয়ে দিই। 68 - 32 বিয়োগ করলে 8 থেকে 2 বাদ দিলে 6,
আর 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে কত আসে 36/9। ঠিক আছে, তাহলে c/5 সমান 36/9। এবার কাটাকাটি করলে বা ভাগ করলে 9 4 36। ঠিক আছে, তাহলে c সমান কণাকণি গুণ করলে কত আসবে, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর c গুণ করলে আসবে 1, আর 5 আর 4 গুণ করলে আসবে 20, তাহলে c সমান 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে অঙ্ক খুব সহজ। ঠিক আছে, প্রথমে দেখো উষ্ণতা কত ছিল, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের প্রাথমিক উষ্ণতাটা কত হবে, T1 সমান 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 + 15, তার মানে 288 ডিগ্রি কেলভিন, 288 কেলভিন। অন্তিম উষ্ণতা আমরা কত বের করেছি, T2 সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস সমান 273 + 20, অর্থাৎ 293 কেলভিন। এরপরে V1 মানে প্রাথমিক আয়তনটা কত না 400 সেমি কিউব। তাহলে V1 সমান কত, 400 সেমি কিউব। V2টা আমাদেরকে নির্ণয় করতে বলছে, তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি না V1/V2 সমান T1/T2। সেম এখানে V2 নির্ণয় করতে বলেছে, তাই জন্য V2 আকারে কণাকণি গুণ আসবে কে, T1, তাই V2টাকে এদিকে বসিয়েছি আর T1টাকে নিচে বসাবো, আর তার সাথে V1 আর T2 হচ্ছে ওপরে বসবে। এবার আমরা মানগুলো দেখে দেখে বসিয়ে দেই না। V1 এর মান কত ছিল, 400 সেমি কিউব, আর T2 মানটা কত ছিল 293, আর T1 এর মানটা কত ছিল 288। আমরা মানটা বসিয়ে দিলাম, এরপরে আমরা কাটাকাটি করব। কাটাকাটির নিয়ম আগেই বলেছিলাম, যদি কোনো অঙ্কের শেষে 0 2 4 6 8 এগুলো থাকে অবশ্যই সেগুলোকে 2 দিয়ে কাটাকাটি করবে, আর কোনো সংখ্যার শেষে যদি 3 থাকে বা 9 থাকে বা 1 থাকে সেগুলো আমরা 3 দিয়ে কাটাকাটি করব, বা 0 বা 5 থাকে তাহলে 5 দিয়ে কাটাকাটি করব, তাই না? কিন্তু দেখো তোমরা যদি এটার সাথে এটা কাটাকাটি করো কিন্তু হবে না। কেন হবে না, না এখানে 3 আছে কিন্তু এখানে 8 আছে। আমরা সাধারণত কি দেখব না, এটা যদি 3 হয়, যদি এটা 3 হয় তাহলে আমরা একবার চেক করে দেখব সেটা 3 দিয়ে কাটাকাটি হবে কিনা, কিন্তু এটা তো বিপরীত আছে, তাই জন্য আমরা এটা দেখি এটার সাথে এটা, কারণ এখানে 0 আছে এখানে 8 আছে, তার মানে 2 দিয়ে কাটাকাটি যেতে পারে। তো 2 দিয়ে কাটাকাটি করব, 2 একে 2, 2 4 8, 2 4 8, এটা 2 2 4 আর দুটো 0 হলো। আবার সেম 144কেও আমরা 2 দিয়ে কাটাকাটি করব না, 2 7 14, 2 2 4, এদিকে 2কে 100 দিয়ে 200 দিয়ে ভাগ করলে তো 100ই আসে না। আবার 2 দিয়ে কাটাকাটি করব, এটা আসবে 50, এটা আসবে 36, আবার কাটাকাটি করলে এটা আসবে 25, এটা আসবে 18। তাহলে আর 293কে 3 দিয়ে যদি আমরা, এটাকে তো 3 দিয়ে কাটাকাটি হবে আমরা বুঝতেই পারছি, 3 6 8, কিন্তু এটা কি যাবে না, 3 3কে 3 9 27 আর 28 29, 2 হলো 2 আর 23, তাহলে হবে না। তাই জন্য কি করব, 25 আর 293 আমরা গুণ করে নেব। সাইডে দেখো গুণ করে নিয়েছি, যে 3 5 15, 1 9 5 45, হাতের 1 46 4, হাতে 4 46 6, হাতে রইল 4 10 14, আর 3 2 6, 9 2 18 8, হাতের 1 2 2 4 1 5, যোগ করে নেব না, 5 6 2 12, 1 12 1 13, 1 5 2 1 6 1 7। এবার আমরা কত বেরালো না 7325/18। এবার এই 7325কে আমরা 18 দিয়ে ভাগ করে নেব না। প্রথমে 18 4 72, তাহলে বিয়োগ করলে 73 থেকে 72 বিয়োগ করলে আসবে 1 আর 2 নামবে, যেহেতু এখানে 12 হচ্ছে এখানে 18, তাহলে আমার ভাগটা যাবেই না, তাই জন্য আমি একটা 0 দিয়ে এখানে আরেকটা সংখ্যা নামালাম। সংখ্যা নামালে কত আসবে না 5, 125। এবার 125কে আমরা 18 দিয়ে ভাগ করব না, 18 6 কত 108। এবার এটা থেকে এবার বিয়োগ করলে কত আসবে না 17। এবার দশমিকের জন্য আরেকটা 0 নামালাম। এবার 18 9 162, বিয়োগ করলে আসবে 8। এভাবেই আমরা যদি বিয়োগ করতে থাকি তাহলে আবার সেই 18 4 72 আসতে হবে। ঠিক আছে, এভাবে হবে। তাই জন্য আমরা অ্যাপ্রক্সিমেট এই 406.9 সেমি কিউব আনসারটা আমরা নিতে পারি। ঠিক আছে, আশা করি আমি তোমাদের অঙ্কগুলো বুঝাতে পেরেছি, কিভাবে অঙ্কগুলো করতে হয়, কিভাবে কাটাকাটি করতে হয়, বা কিভাবে যোগ বিয়োগ গুণভাগ করে অঙ্কগুলো নির্ণয় করতে হয়, এগুলো আপাতত তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অঙ্কগুলো যদি বুঝতে পারো, যে অঙ্কটা আমি দিলাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই উত্তর জানাবে, আর যদি সম্ভব হয় তাহলে প্রসেসটাও তোমরা কিন্তু জানাবে।
চার্লসের সূত্র দ্বারা লেখচিত্র, অর্থাৎ চার্লসের সূত্র দ্বারা ভি বনাম ক্যাপিটাল টি, অর্থাৎ উষ্ণতার পরম স্কেলে উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্র দ্বারা লেখচিত্র। লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী, ঠিক আছে, ভি এদিকে টি এদিকে, অর্থাৎ হবে মূল বিন্দুগামী সরলরেখা। আর ভি বনাম টি যেটা হচ্ছে -273 এবং +273 দ্বারা লেখচিত্রটা হবে এভাবে। আর পিটি লেখচিত্রটা হবে এভাবে, অর্থাৎ চাপের সাথে উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়। এই তিনটা লেখচিত্র অবশ্যই ভালো করে করে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে পরীক্ষাতে আসে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই এএমসিসি রিসার্চ সেন্টার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।